আজকে আমরা এমন একটা সময়ের গল্পে ডুব দিতে যাচ্ছি যাকে ইতিহাস মনে রেখেছে আইয়ামে জাহিলিয়াত বা অন্ধকার যুগ হিসেবে। অন্ধকার যুগ। হ্যাঁ, কিন্তু এই অন্ধকার শব্দটা শুনলেই আমাদের মাথায় যা আসে শুধুই অজ্ঞতা বা বর্বরতা। ব্যাপারটা কি আসলেই তাই ছিল? ঠিক এই জায়গাটা থেকে আজকের আলোচনাটা শুরু করা দরকার। অন্ধকার যুগ মানে কিন্তু শুধু হানাহানি বা কুসংস্কার নয়। আচ্ছা। এটা ছিল একটা প্রচণ্ড ক্ষমতা আর পরিচয়ের শূন্যতার সময়। একদিকে রোমান, অন্যদিকে পারস্য সাম্রাজ্য, তাদের চাপে আরবের পুরনো গোত্র ব্যবস্থা তখন ভেঙে পড়ছে। মানুষ দিশেহারা ছিল একদম। আর এই বিশৃঙ্খল পটভূমিতেই কিন্তু সবচেয়ে বড় পরিবর্তনের মঞ্চটা তৈরি হচ্ছিল। দারুণ একটা পয়েন্ট। তাহলে চলুন সেই মঞ্চের একেবারে কেন্দ্রে চলে যাই, কাবা ঘর। অবশ্যই। আর নবীজির জন্মের ঠিক আগের সবচেয়ে বড় ঘটনাটা ঘটেছিল এই কাবাকে কেন্দ্র করেই। ইয়েমেনের শাসক আব্রাহা, যে বিশাল এক সেনাবাহিনী নিয়ে মক্কা আক্রমণ করতে এসেছিল। হ্যাঁ, কিন্তু কেন? শুধু একটা উপাসনালয় ভাঙার জন্য এত বড় আয়োজন? একদমই না। এটা ছিল পুরোপুরি একটা রাজনৈতিক এবং অর্থনৈতিক চাল। রাজনৈতিক? কিভাবে? আব্রাহা ইয়েমেনে একটা জমকালো গির্জা বানিয়েছিল, নাম দিয়েছিল আল কুলেইস। তার উদ্দেশ্য ছিল আরবের বাণিজ্য আর তীর্থযাত্রার যে কেন্দ্রটা, সেটা মক্কা থেকে সরিয়ে তার রাজ্যে নিয়ে আসে। ঠিক তাই। কাবা ছিল আরবের আত্মপরিচয়ের প্রতীক। ওটাকে ধ্বংস করতে পারলে পুরো আরবের ওপর তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সহজ হতো। ধর্ম এখানে একটা অজুহাত ছিল শুধু। তার আসল খেলাটা ছিল ক্ষমতার আর অর্থনীতির। কিন্তু মক্কার সাধারণ মানুষ, তারা তো ভয়ে শহর ছেড়ে পালাচ্ছিল, তাই না? ভয় পাওয়াটাই স্বাভাবিক। আব্রাহার বাহিনীতে শুধু 60,000 সৈন্যই ছিল না, ছিল বিশাল আকারের হাতি, যা আরবের মানুষ আগে কখনো দেখেনি। হ্যাঁ, এই দৃশ্য দেখেই তো মক্কার লোকজন পাহাড়ে আশ্রয় নিচ্ছিল। আর এই চরম মুহূর্তে মক্কার নেতা ছিলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব। তিনি আব্রাহার মুখোমুখি হয়েছিলেন, কিন্তু তাদের যে কথোপকথনটা হয়েছিল সেটা বেশ অবাক করার মতো। নিজের উট ফেরত চাওয়ার ঘটনাটা, তাই তো? একদম। তিনি নাকি কাবা বাঁচানোর কথা না বলে নিজের উট ফেরত চেয়েছিলেন। হ্যাঁ, আর এটাই আব্রাহাকে সবচেয়ে বেশি অবাক করেছিল। সে তো আব্দুল মুত্তালিবকে বলেই ফেলেছিল, আমি তো ভেবেছিলাম আপনি কাবা রক্ষার জন্য অনুরোধ করবেন, কিন্তু আপনি নিজের উটের কথা বলছেন। আর এর উত্তরে আব্দুল মুত্তালিব যা বলেছিলেন সেটাই ছিল আসল। তিনি বলেন, উটগুলোর মালিক আমি, তাই সেগুলো ফেরত চাইতে এসেছি। আর কাবা ঘরের মালিক আল্লাহ, তিনি তার ঘর রক্ষা করবেন। ঠিক। এটা কোনো অসহায় আত্মসমর্পণ ছিল না, এটা ছিল তার গভীর আস্থার প্রকাশ। জাগতিক শক্তির মোকাবেলায় তিনি ঐশ্বরিক শক্তির উপর ভরসা করেছিলেন। এরপর যা ঘটল তা তো প্রায় অবিশ্বাস্য। আবাবিল পাখির ঘটনাটা। হ্যাঁ, আব্রাহার বিশাল হাতি বাহিনী নাকি কাবার দিকে এক পাও এগোতে পারছিল না। আর ঠিক তখনই আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে ছোট ছোট পাখি আসে। প্রতিটি পাখির মুখে আর পায়ে ছোট ছোট পাথর ছিল। আর সেই পাথর দিয়ে তারা পুরো বাহিনীকে ধ্বংস করে দেয়। পবিত্র কোরআনের সূরা আল ফিলে তো এই ঘটনার কথাই বলা হয়েছে। এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? এটা কি শুধুই একটা অলৌকিক ঘটনা? অবশ্যই এটা একটা ঐশ্বরিক হস্তক্ষেপ, কিন্তু এর প্রতীকী অর্থটাও ভাবার মতো। আচ্ছা। দেখুন, আব্রাহার শক্তি ছিল তার বিশাল হাতি, তার সৈন্যবাহিনী। চোখে দেখা যায় এমন এক ভয়ঙ্কর শক্তি। আর তার বিপরীতে আসলো কি? ঝাঁকে ঝাঁকে ছোট্ট ছোট্ট পাখি, যা প্রায় নগণ্য। এটা হয়তো এই বার্তাই দেয় যে ঐশ্বরিক পরিকল্পনার কাছে মানুষের তৈরি জাগতিক শক্তি কতটা তুচ্ছ। একদম। আর এই ঘটনা মক্কার মানুষের মনে কাবার পবিত্রতা নিয়ে যে ধারণা ছিল, তাকে আরও 1000 গুণ বাড়িয়ে দিয়েছিল। এই আভের মধ্যেই কিন্তু আসল ঘটনাটা ঘটল, তাই না? ঠিক তাই। এই ঘটনার মাত্র 2 মাস পরেই তার জন্ম। আর তার জন্মের আগেও তো কিছু নিদর্শন দেখা যাচ্ছিল। আব্দুল মুত্তালিব এক রাতে দেখলেন আকাশ থেকে একটা নূর বা আলো রশ্মি বেরিয়ে সারা পৃথিবীকে আলোকিত করে দিচ্ছে। আর একই সাথে তিনি দেখলেন কাবার ভেতরে রাখা 360টা মূর্তি নিজে থেকেই ভেঙে পড়ছে। কোন রকম স্পর্শ ছাড়াই। এখানে একটু থামি। 360টা মূর্তি ভেঙে পড়া, এর তাৎপর্য তো আরও গভীর। অনেক গভীর। এটা শুধু একটা অলৌকিক ঘটনাই ছিল না, এটা ছিল আরবের ক্ষমতার কেন্দ্রবিন্দু পরিবর্তনের একটা স্পষ্ট ইঙ্গিত। কিভাবে? এতদিন কাবা ছিল 360টি গোত্রের রাজনৈতিক জোটের প্রতীক। প্রত্যেক গোত্রের নিজস্ব মূর্তি ছিল সেখানে। মূর্তিগুলো ছিল তাদের ক্ষমতা আর পরিচয়ের চিহ্ন। ঠিক। তাই মূর্তিগুলো ভেঙে পড়া মানে শুধু ধর্মীয় বহু ঈশ্বরবাদের শেষ নয়, বরং আরবের পুরো রাজনৈতিক কাঠামো ভেঙে পড়ার পূর্বাভাস, একটা নতুন ব্যবস্থার ইঙ্গিত। যেখানে গোত্র নয়,
বিশ্বাসী হবে পরিচয়ের মূল ভিত্তি। একদম। অর্থাৎ তার জন্মের আগেই তার আগমনের বার্তা চারদিকে ছড়িয়ে পড়ছিল। আব্দুল মুত্তালিব যখন এই সব দেখে ঘরে ফিরলেন, তখন তিনি তার নবজাতক নাতিকে মা আমিনার কোলে দেখতে পেলেন, আর সেই শিশুর নাম রাখা হল মুহাম্মদ, যার অর্থ প্রশংসিত। এই নামটাও তো আরবে খুব একটা পরিচিত ছিল না। একেবারেই না। নামটা ছিল অভিনব। আর শুধু আরবের মধ্যেই নয়, তৎকালীন ইহুদি ও খ্রিস্টান পণ্ডিতরাও আকাশের বিশেষ তারা আর তাদের ধর্মগ্রন্থের পুরনো ভবিষ্যৎবাণী মিলিয়ে বুঝতে পারছিলেন যে শেষ নবীর আগমন হয়েছে। হ্যাঁ, চারদিকে একটা চাপা উত্তেজনা ছিল যে পৃথিবীতে খুব বড় কিছু একটা ঘটতে চলেছে। কিন্তু এই আলো আর অলৌকিকতার মধ্যেই তো জন্মের সাথে সাথেই তিনি এক গভীর শূন্যতার মুখোমুখি হন। জন্মের আগেই বাবাকে হারান, হয়ে যান এতিম। এরপর আরবের তখনকার রীতি অনুযায়ী তাকে দুধ মায়ের কাছে মরুভূমিতে পাঠিয়ে দেওয়া হয়। হ্যাঁ, আরবের অভিজাত পরিবারগুলোতে এই প্রথাটা চালু ছিল। উদ্দেশ্য ছিল দুটো: শহরের পরিবেশ থেকে শিশুদের দূরে রাখা আর মরুভূমির বেদুইনদের কাছ থেকে বিশুদ্ধ আরবি ভাষা শেখানো। আর তাকে লালন পালনের দায়িত্ব নিয়েছিলেন হালিমা সাদিয়া। হালিমার পরিবার তো তখন খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, তাই না? প্রচণ্ড অভাব আর খরার কারণে তাদের জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছিল। কিন্তু শিশু মোহাম্মেদকে ঘরে আনার পর থেকেই সবকিছু যেন বদলে যেতে শুরু করে। যেমন হালিমার শুকনো বুকে দুধ আসে, তাদের দুর্বল উটগুলো সবল হয়ে ওঠে, আর যে জমিতে বছরের পর বছর ফসল হচ্ছিল না, সেখানে বৃষ্টি নামে। আশ্চর্য! এটা এতটাই স্পষ্ট ছিল যে হালিমার গোত্রের সবাই বলতো এই শিশু তার সাথে সৌভাগ্য নিয়ে এসেছে। কিন্তু এই সৌভাগ্য আর ভালোবাসার জীবনও তো বেশি দিন স্থায়ী হয়নি। না, মাত্র ৬ বছর বয়সে তিনি তার মা আমিনাকেও হারান। আর এর ঠিক ২ বছর পর ৮ বছর বয়সে তার ছায়া হয়ে থাকা দাদা আব্দুল মুত্তালিবও মারা যান। হ্যাঁ, মাত্র ২ বছরের ব্যবধানে মা আর দাদাকে হারানো একটা ৮ বছরের বাচ্চার জন্য এটা তো একটা বিশাল মানসিক ধাক্কা। এই ঘটনাগুলো তার চরিত্রকে কিভাবে প্রভাবিত করেছিল বলে মনে করা হয়? এটাই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি। এত অল্প বয়সে বারবার আশ্রয় হারানোর যে যন্ত্রণা, তা তাকে হয়তো পৃথিবীর সব দুর্বল আর আশ্রয়হীন মানুষের প্রতি সহানুভূতিশীল করে তুলেছিল। যে শিশু নিজে এতিম হওয়ার কষ্ট বোঝে, সেই তো অন্যের দুঃখটা সবচেয়ে ভালোভাবে অনুভব করতে পারে। ঠিক তাই। এই একাকিত্বই হয়তো তাকে আত্মনির্ভরশীল এবং প্রচণ্ড ধৈর্যশীল করে তুলেছিল, যা তার ভবিষ্যতের কঠিন দায়িত্ব পালনের জন্য অপরিহার্য ছিল। আর এই কষ্টের মাঝেও তার ভেতরের দয়া আর মানবিকতা যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছিল। হ্যাঁ, ছোট ছোট অনেক ঘটনাতেই এর প্রমাণ পাওয়া যায়। যেমন সোয়াইব নামের এক দাসীকে মুক্ত করার ঘটনাটা। যিনি তাকে শৈশবে দুধ পান করিয়েছিলেন। ঠিক, তিনি ছিলেন নবীজির চাচা আবুল আহাবের দাসী। নবীজি বড় হয়ে চাচাকে অনুরোধ করেছিলেন তাকে মুক্ত করে দেওয়ার জন্য, কারণ তিনি তার প্রতি করা সামান্য উপকারের প্রতিদান দিতে চেয়েছিলেন। আরেকটা ঘটনা তো আরও মর্মস্পর্শী, কন্যা শিশুকে জীবন্ত কবর দেওয়ার ঘটনাটা। হ্যাঁ, তিনি দেখেছিলেন একজন লোক তার নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবর দিতে নিয়ে যাচ্ছে। সেই যুগে এটা তো খুব সাধারণ একটা ঘটনা ছিল, কিন্তু বালক মোহাম্মদ সেই লোকটিকে থামিয়েছিলেন। তাকে বুঝিয়েছিলেন যে কন্যারা অভিশাপ নয়, রহমত। একটা শিশু যে সমাজে তার নিজেরই কোনো ক্ষমতা নেই, সে কিনা রুখে দাঁড়াচ্ছে সেই সমাজের সবচেয়ে নিষ্ঠুর একটা প্রথার বিরুদ্ধে। নিঃসন্দেহে এগুলো ছিল ছোট্ট ছোট্ট স্ফুলিঙ্গ, যা পরে এক বিশাল বিপ্লবের আগুনে পরিণত হয়েছিল। তিনি শুধু অন্যায় দেখে চুপ করে থাকতেন না। তার জীবন আরেকটা মোড় নেয় যখন তার বয়স ১২। চাচা আবু তালেবের সাথে ব্যবসার জন্য সিরিয়ার দিকে রওনা দেন। এই সফরটা তার জন্য বাইরের পৃথিবীটাকে প্রথমবার কাছ থেকে দেখার সুযোগ ছিল, তাই না? হ্যাঁ, আর পথেই বসরা নামে এক জায়গায় বুহাইরা নামের একজন খ্রিস্টান পাদ্রির সাথে তাদের দেখা হয়। আর তিনি বালক মোহাম্মদকে দেখে চিনে ফেলেছিলেন, তাই তো? কিন্তু কিভাবে? তিনি কিছু লক্ষণ মিলিয়েছিলেন যা তাদের ধর্মগ্রন্থে শেষ নবী সম্পর্কে বলা ছিল। যেমন তিনি লক্ষ্য করেন যে এক টুকরো মেঘ, মানে মেঘটা সবসময় বালক মোহাম্মদের মাথার উপর ছায়া দিয়ে চলেছে। আচ্ছা। কাফেলা যখন এক গাছের নিচে থামল, গাছটির ডালপালা তার দিকে ঝুঁকে পড়ল। এই সব দেখেই বুহাইরা নিশ্চিত হন এবং আবু তালেবকে ডেকে সতর্ক করে দেন। কিসের ব্যাপারে সতর্ক করেন? তিনি বলেন, এই শিশু সাধারণ কেউ নয়, ইনি সেই প্রতিশ্রুত নবী, একে নিয়ে সিরিয়ায় যেও না।
কারণ সেখানকার ইহুদিরা যদি তাকে চিনে ফেলে তাহলে তার ক্ষতি করার চেষ্টা করবে। একদম। বুহাইরার পরামর্শ শুনে আবু তালেব তাড়াতাড়ি ব্যবসা শেষ করে মক্কায় ফিরে আসেন। এই ঘটনাটা প্রমাণ করে যে তার আগমনীর খবর শুধু আরবের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। অবশ্যই। ফেরার পথেও তো আরও কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল। তিনি নাকি এক আহত ইহুদিকে সেবা করেছিলেন। হ্যাঁ, যে কিনা তার ক্ষতি করতে চেয়েছিল। এই ঘটনাগুলো তার চরিত্রের দুটো দিক তুলে ধরে। প্রথমত, তার ক্ষমা ও করুণা। যে শত্রু তার প্রতিও তিনি দয়াশীল ছিলেন। আর দ্বিতীয়ত, শির্ক বা মূর্তি পূজার বিরুদ্ধে তার সহজাত অবস্থান। তিনি যখন দেখেন যে মূর্তির নামে বলি দেওয়ার জন্য এক নারী ও দুটি শিশুকে বেঁধে রাখা হয়েছে, তিনি তাদের মুক্ত করেন। আর তখনই সমুদ্রের ঢেউ এসে মূর্তিটাকে ভাসিয়ে নিয়ে যায়। হ্যাঁ, এই ঘটনাগুলো দেখায় যে তার উপস্থিতি শুধু মানুষের মনকেই নাড়া দিত না, প্রকৃতির মধ্যেও যেন একটা সাড়া ফেলত। তাহলে আজকের পুরো আলোচনা থেকে আমরা কি পেলাম? তার জন্ম থেকে শুরু করে শৈশবের প্রতিটি ধাপেই যেন অলৌকিক আর মানবিকতার এক অদ্ভুত মিশ্রণ ছিল। ঠিক তাই। একদিকে ঐশ্বরিক নিদর্শন, অন্যদিকে অল্প বয়সেই বাবা মা দাদাকে হারানোর মতো কঠিন বাস্তবতা। তার শৈশবটা ছিল একাধারে সুরক্ষা এবং পরীক্ষার। একদিকে যেমন অদৃশ্য এক শক্তি তাকে সব বিপদ থেকে রক্ষা করছিল, অন্যদিকে একের পর এক প্রিয়জনকে হারিয়ে তিনি মানসিকভাবে আরও শক্তিশালী ও সহনশীল হয়ে উঠছিলেন। শৈশবের এই প্রতিটি ঘটনাই ছিল ভবিষ্যতের সেই মহান দায়িত্ব পালনের জন্য এক একটি পাঠ, যা তাকে একজন নেতা, একজন সংস্কারক এবং সর্বোপরি আল্লাহর রাসূল হিসেবে প্রস্তুত করছিল। সবশেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। যে সমাজে গোত্রীয় দম্ভ, নারীহিমি আর দুর্বলের ওপর অত্যাচার ছিল দৈনন্দিন জীবনের অংশ, সেই সমাজে একজন এতিম বালক কিভাবে এত অল্প বয়সে এমন গভীর মানবিকতা আর ন্যায় বিচারের প্রতীক হয়ে উঠলেন? ভাবার মতো বিষয়। তার এই গুণগুলো কি শুধুই তার ব্যক্তিগত বৈশিষ্ট্য ছিল, নাকি তার জীবনের যে ঐশ্বরিক পরিকল্পনা তারই একটি অবিচ্ছেদ্য অংশ ছিল? ব্যাপারটা সত্যিই ভাবার মতো।